হাই, হ্যালো, রাধে রাধে সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুগণ। কেমন আছো বলো সবাই? সবাই এক্সাইটেড আছো? আইবিপিএস ক্লার্কের নোটিফিকেশন বেরিয়েছে 2027-এ। সবাই জানো আইবিপিএস ক্লার্ক এর যে নোটিফিকেশন বেরিয়েছে তার কি ক্রাইটেরিয়া আছে, কি আছে কি না আছে, তোমার শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, কি লাগবে না লাগবে, সব কিছু আজকে এই ভিডিওতে ডিসকাস করব। চলো স্টার্ট করা যাক। আজকে আইবিপিএস ক্লার্ক 2026 আইবিপিএস ক্লার্কের তোমার নোটিফিকেশন বেরিয়েছে। তোমার শিক্ষাগত যোগ্যতা কি আছে? যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে তোমার ডিগ্রি নিতে হবে, মানে গ্র্যাজুয়েশন করতে হবে। ওকে। আর ন্যূনতম বয়স কত আছে? 20 থেকে 28 বছর। আর বেতন কত থাকবে? 19,900 থেকে 63,200 পর্যন্ত তোমার বেতন কম থাকবে। ঠিক আছে, চলো আমি ডিটেলসে নোটিফিকেশন পুরো ডিটেলসে বলবো। নোটিফিকেশন পড়ারই দরকার নেই, এ টু জেড সব বলবো, সব কিছু বলবো। কত স্যালারি থাকবে, কি থাকবে, ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকেন্সি আছে, কোন জোনে কত কিছু আছে, সব কিছু আজকে এই ভিডিওর মধ্যে সব ডিটেলসেই বলবো। ঠিক আছে, বেশি ভিডিও বড় করবো না, 10 থেকে 15 মিনিট, 15 মিনিটের মধ্যেই ভিডিও হবে, 10 মিনিটের মতোই ভিডিওটা হবে। চলো শুরু করা যাক। আইবিপিএস ক্লার্ক এটা কে করে? আইবিপিএস করে ব্যাংকিং সেক্টরে এক্সামটা হয়। ঠিক আছে, এই ব্যাংকিং সেক্টরে যে আইবিপিএস ক্লার্ক যদি তুমি দাও, তাহলে কোন কোন ব্যাংকে তুমি চাকরি পাবে প্রথমে জানো, কাজটা সম্পর্কে জানো, তারপরে নোটিফিকেশন জানবে। ঠিক আছে, আগে কাজের সম্পর্কে একটু ডিটেলসে জানো, একটু জানো, ডিটেলসে না, একটু জানো। ব্যাংক অফ বরোদাতে পাবে, কানাডা ব্যাংকে পাবে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে পাবে, ইউকো ব্যাংকে পাবে। মোটামুটি তোমার স্টেট ব্যাংক বাদ দিয়ে আর সমস্ত ব্যাংকে তুমি চাকরি পাবে। ঠিক আছে, ব্যাংক অফ ইন্ডিয়া পাবে, সেন্ট্রাল ব্যাংক পাবে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পাবে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া পাবে, ব্যাংক অফ মহারাষ্ট্র পাবে, ইন্ডিয়ান ব্যাংক পাবে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পাবে। এইসব ব্যাংকে তুমি চাকরি পাবে। তোমার কাজ কি থাকবে? কাস্টমার সার্ভিস থাকবে, গ্রাহকের অ্যাকাউন্ট খোলা, ডিপোজিট, উইথড্র, চেক ক্লিয়ারিং, এইসব তোমার কাজ থাকবে। ক্যাশ অপারেশন মানে ক্যাশ কাউন্টারেও তোমাকে থাকতে হবে। ডকুমেন্টস রেকর্ড ম্যানেজমেন্ট করতে হবে, যেসব লোন স্যাংশনের জন্য ডকুমেন্টস যেসব করা হয় সেসব তোমাদের কাজ থাকবে। ডিজিটাল ব্যাংকের কাজ থাকবে। মোটামুটি ব্যাংকিং সেক্টরে যে ক্লারিক্যাল পদে যেসব যে কাজ যেগুলো থাকে সেগুলোই তোমার করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার মানে ক্লার্কের তোমার কাজ হবে, ক্লারিক্যাল পদের কাজ হবে। খুব তোমার ক্লারিক্যাল মানে তোমাকে নিয়ে চাটা বয়াবে না, খুব রেপুটেটেড জব, অনেক সম্মান আছে কাজে, অনেক কিছু আছে ভাই। আর এর পেছনে কেরিয়ার অনেক আছে, এর প্রমোশন লেভেল খুব দ্রুত প্রমোশন হয়ে থাকে, চিন্তা করতে পারবে না। ব্যাংকিং এ যেরকম প্রেশার থাকে সেরকম প্রমোশনও থাকে। চলো শুরু করা যাচ্ছে আজকের তোমার নোটিফিকেশন নিয়ে। ঠিক আছে, আমি কাজ সম্পর্কেও বলে দিলাম, এবার নোটিফিকেশন নিয়ে। ঠিক আছে, আইবিপিএস ক্লার্কের নোটিফিকেশন কি আছে? তোমার ইম্পর্টেন্ট ডেটগুলো দেখো, ইম্পর্টেন্ট ডেট। ঠিক আছে, ইম্পর্টেন্ট ডেট কি আছে? অনলাইন রেজিস্টার চালু হয়ে গেছে কবে থেকে? 1/8/2026 থেকে 21/8/2026, এই সময়সূচিটা মনে রাখবে। 1/8 থেকে চালু হয়ে গেছে, 21 তারিখ পর্যন্ত তোমার ফর্ম ফিল আপ চলবে। আর ফর্ম ফিল আপ তোমার অনলাইন মানে পেমেন্ট করার, ফর্ম ফিল আপে ফিজ পেমেন্ট করার টাইম হচ্ছে 1/8/26 থেকে 21/8/26 মধ্যে পেমেন্ট করতে হবে। আর এডিট উইন্ডো কবে খুলবে? 2 দিন, ফর্ম ফিল আপের শেষ 2 দিনের পর এডিট উইন্ডো খুলবে। যদি কোনো কিছু ফর্ম ফিল আপে ভুল হয় তাহলে তুমি এটা করতে পারে। তাহলে তোমার গুরুত্বপূর্ণ তারিখ কোনটা হচ্ছে? 1 তারিখ আর 21 তারিখের মধ্যে, তোমার আগস্টের 21 তারিখের মধ্যে তোমার ফর্ম ফিল আপ করতে হবে। তোমার প্রিলি এক্সাম কবে হবে? সেপ্টেম্বরের 26 তারিখ তোমার প্রিলি, মানে সেপ্টেম্বরে তোমার প্রিলি এক্সাম হবে। ঠিক আছে, আর মেন এক্সাম, সরি সরি প্রিলি এক্সাম তোমার হবে অক্টোবরে, তোমার প্রিলি এক্সাম হবে। আর তোমার মেন এক্সাম হবে কবে? ডিসেম্বরে তোমার মেন এক্সাম হবে। ঠিক আছে, এখানে বাংলায় লেখা আছে, তোমরা এটাও দেখতে পারো। ঠিক আছে, ক্রাইটেরিয়া কি আছে? তোমার এজ লিমিট থাকবে 20 বছর থেকে 28 বছরের মধ্যে হতে হবে, 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। এসটি ওবিসির ক্ষেত্রে 5 বছরের, এসটির ক্ষেত্রে 5 বছর, আর ওবিসির ক্ষেত্রে 3 বছর, আর বাদ বাকিদের 10 বছর
ফিজিক্যাল ডিসেবিলিটি যারা আছে 10 বছরে। ঠিক আছে, তোমার জন্ম তারিখ 2/8/1998 থেকে 1/8/2006 মধ্যে হতে হবে। এটা দেখবে এই অনুযায়ী তোমার ডেট অফ বার্থ হতে হবে 1/8/2026 অনুযায়ী। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। এজ টোটাল ভ্যাকেন্সি কত আছে? তোমার টোটাল ভ্যাকেন্সি আছে 11,404 ভ্যাকেন্সি আছে, 11,404টি ভ্যাকেন্সি আছে। অনলাইন কবে থেকে স্টার্ট, কি ব্যাপার এটা বলে দিয়েছি। উইন্ডোজ কবে খুলবে, অক্টোবরে তোমার প্রিলি হবে, মেন্স হবে ডিসেম্বরে, আর তোমার মার্চে তোমার ম্যারিড লিস্ট বেরিয়ে আসবে, মার্চে তোমার ম্যারিড লিস্ট বেরিয়ে আসবে। ঠিক আছে, তোমার সিলেকশন প্রসেস কী হবে? প্রথমে প্রিলি এক্সাম হবে, তারপরে মেন্স হবে, তারপরে তোমার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, মেডিকেল হবে, তারপর তোমার জয়েনিং লেটার চলে আসবে। খুব তুরন্ত তোমার ব্যাংকের চাকরি পেতে 8 থেকে 9 মাসের মধ্যে তোমার জয়েনিং হয়ে যায়। নোটিফিকেশন বেরোনোর 8 থেকে 9 মাসের মধ্যেই তোমার জয়েনিং হয়ে যাবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার আছে। এবারে চলো তোমার ওয়েস্ট বেঙ্গল, আমি শুধু ওয়েস্ট বেঙ্গলটা দেখেছি এখানে তুলে ধরেছি, আর বাদ বাকি স্টেটে তুমি নোটিফিকেশন আমি লিঙ্কে দিয়ে দেবো, নোটিফিকেশন দেখে তুমি দেখে নিতে পারো। ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ব্যাংকে কত ভ্যাকেন্সি আছে। ওয়েস্ট বেঙ্গলে টোটাল ভ্যাকেন্সি আছে তোমার এবছর খুব ভালো ভ্যাকেন্সি আছে 946 ভ্যাকেন্সি আছে, খুব ভালো ভ্যাকেন্সি, বুঝতে পেরেছো? খুব ভালো ভ্যাকেন্সি। তোমার ইউআরদের জন্য 354টা আছে, আর বাদ বাকি আদার্স ক্যাটাগরির জন্য আছে। ঠিক আছে, তোমার ব্যাংক অফ বরোদা সব থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে দেখো কত ভ্যাকেন্সি আছে, 415টা ভ্যাকেন্সি আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, সব থেকে বেশি আছে পিএনবিতে। এবছর খুব ভালো ভ্যাকেন্সি আছে তোমার ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, চলো আবেদন ফিজ। পরীক্ষা দিতে গেলে সত্যি কথা বলতে ভাই, আইবিপিএস এ মানে তোমার ব্যাংকিং লেভেলে এক্সাম তুমি যদি দাও, এখানে পরীক্ষার ফিজটা বেশি, তাই কম্পিটিটারও কম থাকে, খুব কম কম্পিটিটার থাকে। পরীক্ষার ফিজ তোমার 800 850 টাকা হচ্ছে তোমার ফর্ম ফিল আপ চার্জ, 850 টাকা। আর এসটি ওবিসি মানে জেনারেলদের জন্য, জেনারেল আর তোমার ওবিসিদের জন্য, জেনারেল ওবিসি আর এদের জন্য হচ্ছে তোমার 850 টাকা। আর এসটি ওবিসি এসটি এসসি আর পিডব্লিউডি জন্য 175 টাকা। ঠিক আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট, ইউপিআই যে কোনো মারফতে তুমি পেমেন্ট করতে পারো। ঠিক আছে, পেমেন্ট মেথড এটা দেওয়া আছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার আছে। চলো লাস্ট এবার বলছি এক্সাম প্যাটার্ন। খেলা এখানে সবার ঘুরে যাবে এক্সামে। এক্সামের ক্ষেত্রে তোমার প্রিলি এক্সাম হবে তোমার ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কেস তোমার ইংলিশ আছে, তারপর আছে কি ম্যাথ আছে, তারপর তোমার কি আছে রিজনিং আছে। ইংলিশ 30 নাম্বারের থাকবে 20 মিনিটে, প্রত্যেকটা সেকশনাল কাট অফ থাকবে, প্রত্যেকটাতে সেকশনাল টাইমিং থাকবে, সেকশনাল কাট অফ থাকবে। ঠিক আছে, 20টাতে 20 নাম্বার, 30টা কোশ্চেনের 30 মার্কস থাকবে, আর 20 মিনিট থাকবে। 35টা ম্যাথ থাকবে, 35 নাম্বারের 20 মিনিট, আর রিজনিংয়ের 35 নাম্বারের 20 মিনিট। ওকে, আশা করি ক্লিয়ার আছে। টোটাল তোমার 100টা কোশ্চেন থাকবে 60 মিনিটের মধ্যে। এতে বলছি প্রত্যেকটাতে সেকশনাল টাইমিং থাকবে, সেকশনাল কাট অফ থাকবে। ঠিক আছে, তোমার প্রিলি এটা কোয়ালিফাইং নেচার, এটা হবে তোমার কোয়ালিফাইং নেচার। এর পরেরটা এটা কোয়ালিফাই করলে মেন্সে তুমি উত্তীর্ণ হবে। মেন্সে কি আছে, জেনারেল অ্যাওয়ারনেস ও ব্যাংকিং ফিনান্সিয়াল আছে, জেনারেল অ্যাওয়ারনেসে ব্যাংকিং ফিনান্সিয়াল আছে। এতে 40টা কোশ্চেন 50 নাম্বারের থাকবে 20 মিনিটের জন্য। আর জেনারেল ইংলিশ থাকবে তোমার 40 নাম্বারে 35 মিনিট, রিজনিং থাকবে 40টা 60 নাম্বারে 35 মিনিট, আর ম্যাথ থাকবে 40টা 50 নাম্বারে 35 মিনিট। টোটাল তোমার 160টা কোশ্চেন 200 নাম্বারের পরীক্ষা হবে, 125 মিনিট তোমার টাইমিং দেওয়া থাকবে। এগুলো প্রত্যেকটাতে সেকশনাল টাইমিং থাকবে। আর তোমার কাট অফটা নির্বাচন হবে, এর ওপরেই কাট অফ নির্বাচন হবে। ঠিক আছে, এর ওপরেই তোমার মেরিট লিস্ট আসবে। তারপরে তোমার থাকবে এই প্রিলি পাস করে মেন্স যদি পাস করো, তারপরে তোমার থাকবে এলপিটি মানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। তুমি যেই রিজনে থাকবে সেই রিজনের
ল্যাঙ্গুয়েজ তোমাকে টেস্ট দিতে হবে, মানে তোমার সেই রিজনের তোমার ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, লিখতে পড়তে এবং বুঝতে জানতে হবে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ তুমি ধরো ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের পরীক্ষা দিচ্ছ, ওয়েস্ট বেঙ্গলে যদি তুমি জানো তাহলে তোমাকে বাংলা বা নেপালি তোমাকে জানতেই হবে, মাস্ট বি, নাহলে তুমি এখানে কাট অফ ক্লিয়ার করলেও তুমি কেটে যাবে সেখান থেকে। ঠিক আছে, আদার্স রিজনে যদি তুমি ফর্ম ফিল আপ করো বা ইউপি ক্যাডারে তুমি যদি ফর্ম ফিল আপ করো, ইউপি বা তোমার মুম্বাই জোনে যদি তুমি ফর্ম ফিল আপ করো, তাহলে মুম্বাই জোনে গেলে তোমাকে মারাঠি জানতে হবে, ইউপিতে গেলে হিন্দি তোমাকে মাস্ট বি জানতে হবে। ওখানকার রিজনাল ল্যাঙ্গুয়েজ মানে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতেই হবে। তুমি এমনি ফর্ম ফিল আপ করে দিলে হবে না, লোকাল ল্যাঙ্গুয়েজে যদি তুমি কেটে যাও তাহলে তুমি পরীক্ষায় ফেল, তোমাকে অ্যালাউ করবে না। ঠিক আছে, দেখে শুনে ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, ঠিক আছে। এরপরে এর বেতন, এই এতে তুমি যদি কাজ করো কত স্যালারি পাবে? স্যালারি ভাই তোমার মিনিমাম ইন হ্যান্ড তোমার আসবে 40,000-এর কাছাকাছি আসবে, স্টার্টিংটা 40,000-এর কাছাকাছি আসবে ইন হ্যান্ড স্যালারি এখান থেকে। প্রথমে তোমার 8 থেকে 9 মাস যদি তুমি ঠিকঠাক যদি পড়াশোনা করো, 8 থেকে 9 মাসের মধ্যে তোমার হাতের মধ্যে একটা চাকরি থাকবেই থাকবে। ঠিক আছে, পরিশ্রম করো, অবশ্যই সাকসেস পাবে। ম্যাথ রিজনিং আর ইংলিশটা একটু হাই লেভেলের আছে, মানে সিজিএল এর থেকেও হাই আসে এখানে, মানে সিজিএল এর থেকে হাই আসে না, সিজিএল এর লেভেলেই আসে, কিন্তু টাইম কনজিউমিং ব্যাপার থাকে, অনেকটা টাইম লাগে। ঠিক আছে, বারবার প্র্যাকটিস করো, মক দাও, অবশ্যই হবে। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।